আসসালামু আলাইকুম। 2026 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজ সমাজ বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা এই অধ্যায়ের চূড়ান্ত সাজেশন শেয়ার করব। এই অধ্যায়ে থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। সমাজবিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা। জ্ঞানমূলক প্রশ্ন বিগত সালের বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর আলোকে এবং টেস্ট পরীক্ষায় একাধিক কলেজগুলোতে আসার যে প্রশ্নগুলোর আলোকে জ্ঞানমূলক সাজেশনটা আমি সাজিয়েছি। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান 4টি। উত্তরও আমি দিয়েছি। রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল? রুশোর মতে প্রকৃতির রাজ্য ছিল সুখময়, স্বর্গীয় এবং লীলাভূমি। 3, আমি রাষ্ট্র উক্তিটি কার? আমি রাষ্ট্র উক্তিটি করেছেন চতুর্দশ লুইয়ের। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কোনো লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য অপরের আচরণ নিয়ন্ত্রণ করা। অথরিটি শব্দের অর্থ কি? অথরিটি শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে ক্ষমতা ব্যবহার বা প্রয়োগ করার বৈধ অধিকারকে বোঝায়। 7 নাম্বার, মিথ্যার অপনোদন ও সত্যের আবিষ্কারই হলো শিক্ষা। এই উক্তিটি কে করেছেন? এই উক্তি করেছেন সক্রেটিস, দার্শনিক সক্রেটিস। 8 নাম্বার, শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের সুপ্ত মানসিক শক্তি বা বুদ্ধিবৃত্তির বিকাশ সাধন। 9 নাম্বার, ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদের নাম লেখো। ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ হচ্ছে সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। সর্বপ্রাণবাদের অর্থ কি? সর্বপ্রাণবাদের অর্থ হলো আত্মা ও প্রেতাত্মার প্রতি বিশ্বাস। এই অধ্যায়ের অনুধাবনমূলক মোস্ট ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে, সম্পত্তি বলতে কি বোঝো? আমি একটু হিন্টস দিই তোমাদের। সম্পত্তি বলতে বোঝায়, সম্পত্তি যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে সমাজের মানুষ বিভিন্ন বিপদ আপদ মোকাবেলা করতে পারে, অর্থাৎ সম্পত্তি বলতে কোনো দ্রব্য, বিষয় বা বস্তু ভোগ দখল এবং নিয়ন্ত্রণ করার সমাজ স্বীকৃত একটা নিরঙ্কুশ অধিকারকে বোঝায়। আর অন্যভাবে যদি আমরা বলি, যখন কোনো বিষয় বা বস্তুর উপর ব্যক্তি বা গোষ্ঠীর সমাজ স্বীকৃত নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে এবং সেই নিয়ন্ত্রণ ক্ষমতার সাথে কতগুলো অধিকার ও কর্তব্যবোধ জড়িত থাকে, তখন তাকে আমরা সম্পত্তি বলবো। বৈধ ক্ষমতা বলতে কি বোঝো? বৈধ ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতা যখন আইনের মাধ্যমে রূপ নেয় তখনই ক্ষমতা বৈধ হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানী ডেভিড পোপিনি কি বলেছিলেন যে অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে এক ধরনের বৈধ ক্ষমতা যা প্রাতিষ্ঠানিক একটা রূপ রয়েছে। অর্থাৎ আইনের মাধ্যমে যে ক্ষমতা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে বৈধ ক্ষমতা। 3 নম্বর, জেলা প্রশাসক কোন ধরনের কর্তৃত্ব প্রয়োগ করেন? ব্যাখ্যা করো। এটার উত্তর একটু হিন্টস দিচ্ছি যে জেলা প্রশাসক অবশ্য বৈধ কর্তৃত্ব প্রয়োগ করেন। ধর্ম মানসিক শান্তি প্রদান করে। ব্যাখ্যা করো। স্যার, ধর্ম মানসিক শান্তি প্রদান করে। আশা ও সাফল্যের দোলাচলে দুলতে থাকে পৃথিবীর মানুষ, কিন্তু প্রায়শই সে হতাশ এবং বঞ্চনার শিকার হয়। ব্যক্তি মানুষ যা পাওয়ার প্রত্যাশা করে অনেক সময় তা ভাগ্য তার জোটে না। সেজন্য মানুষ তার আশা আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে চায় তখন হচ্ছে ধর্মীয় অনুভূতির প্রভাবে সে তার দুর্ভাগ্যকে বরণ করে নিয়ে মানসিক শান্তি লাভের চেষ্টা করে। এই জন্য বলা যায় ধর্ম মানসিক শান্তি প্রদান করে। নৈতিকতার ধারণাটি ব্যাখ্যা করো। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি, যা ল্যাটিন মোরালিটি আস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সার্বিক আচরণ বা চরিত্র। অর্থাৎ সাধারণ অর্থে নৈতিকতা বলতে বোঝায় যে যা কাউকে এমন একটি মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে শেখায় এবং হচ্ছে সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। সমাজ এবং সংস্কৃতির উপর এই নৈতিকতা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই গেল এই চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।